জগদীশ্বর জগদীশ্বর আচ্ছা, কথা শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে? কারণ এতক্ষণ আমরা পিছনে পিছনে শুনছি তো অনেকের কথা বোঝা যায় না, আবার দাদা একটু যখন জোরে বলছে তখন বোঝা গেছে। জয় জয় শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী প্রীতিমানন্দে হরি হরি বল মনে হরি বল। জয় জয় শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী প্রীতিমানন্দে হরি হরি বল মনে হরি বল। জয় জয় সর্বসাধু গুরু বৈষ্ণব প্রীতিমানন্দে হরি বল মন হরি বল। জয় জয় রাধা গোবিন্দ প্রীতিমানন্দে হরি হরি বল মন হরি বল। নমস্তে শ্রী গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনে সর্বমঙ্গল রূপায় সর্বানন্দ বিধায়িনে। জয় রাধেশ্যাম। দেখুন, গুরুদেবের মহিমা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। মনে পড়ে বেদব্যাসের কথা। শ্রীমদ্ ভাগবতমে আপনারা যারা ভাগবত পড়েছেন বা পড়বেন তারা দেখবেন বেদব্যাস ভগবানের কাছে ক্ষমা চেয়েছেন একটা পর্যায়ে গিয়ে, যে হে ভগবান, সারা পৃথিবীর সমস্ত গাছের পাতাও যদি হয় পৃষ্ঠা মানে কাগজ, আর যদি সারা পৃথিবীর যত জল সেই জল যদি হয় কালি, তারপরও তা দিয়েও তোমার মহিমা, তোমার গুণগাথা, তোমার নাম কীর্তন লিখে শেষ করা যাবে না। কি শেষ করা যাবে? শেষ করা যাবে না। ঠিক তদ্রূপ ভাবে শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী, আমাদের পরমার্থ গুরুদেব, ইষ্টদেব, আরাধ্যদেব, তার লীলা মহিমাও আমরা বলে কোনোদিনও শেষ করতে পারবো না। কত লীলা কত ভক্তদের সাথে হয়ে গেছে, কত ভক্তদের সাথে লীলা করেছেন, কত ভক্তরা অন্তর্ধান হয়ে গেছে যাদের লীলা সম্পর্কে আমরা অনেকে জানিও না। আবার অনেকে আছেন কিন্তু এখনো তাদের অনেক গুপ্ত কথা আমাদেরকে বলছে না, যে গুরুদেব আমাকে এটা দেখিয়েছে, এটা বলেছে। কিন্তু হচ্ছে কি, আমরা যদি এগুলো প্রচার না করি বা এগুলো যদি না বলি, তাহলে মানুষ গুরুদেব সম্পর্কে কিভাবে জানবে? এই জন্য গুরুদেব সম্পর্কে আপনারা যে যা জানেন সেই তত্ত্ব সম্পর্কে আমাদেরকে বলবেন, কারণ আপনারা যা বলেন আমরাই তা সংগ্রহ করে সেগুলোই আমরা পুনরায় আপনাদের মাঝে আলোচনা করি। দেখুন, গুরুদেব বলেছেন, কি বলেছেন? সাধন ভজন করে অচল বিগ্রহ সচল করা যায়। ফটো দিয়ে কথা বলানো যায়, যদি তা না পারেন পূজার সার্থকতা কোথায়? দেখুন সেখানে কি বলছে? সাধন ভজন করে অচল বিগ্রহ সচল করা যায়। আমরা তো প্রত্যেকেই মানুষ, তো আমাদের কর্তব্য কি? সেই এক পরমেশ্বরের উপাসনা করা, তার ভজন পূজন করা। কিন্তু কথা হচ্ছে এখানে, আজীবনকাল ভগবানকে ডেকে গেলাম, ঘন্টা পিটিয়ে গেলাম, আরতি দেখিয়ে গেলাম, নিরামিষ সাত্বিক প্রসাদও পেলাম, 16 মালা জপ করলাম, ভোরবেলায় স্নান করলাম, মঙ্গলারতি করলাম, কিন্তু জীবনের অন্তিমকালে পর্যন্ত যদি ঈশ্বরের দর্শন লাভ না হয়, তাহলে এই জীবন দিয়ে কি হবে? কথাটা বোঝার চেষ্টা করবেন কি বলছি। যদি আপনি ভগবানের দর্শনই না পান, ভগবানকে যদি লাভ নাই করতে পারেন, তাহলে এই জীবন দিয়ে কি হবে? কিছু হবে?